গতকাল পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে আরও একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে, বাংলায় এবং ইংরেজি উভয় ভাষাতেই। এবং এই যে বিজ্ঞপ্তি, এটা কিসের উপরে? এটা হলো 2010 সালের যে নিয়োগ, গ্রুপ ডি নিয়োগ, নন টিচিং স্টাফ, তার উপরে। ভীষণ গুরুত্বপূর্ণ এই আপডেটটি। যারা তোমরা এই নোটিশটি দেখোনি তারা তো ভালো করে দেখবেই, এবং বাকিদেরও বলবো যারা দেখেছো একটু মানে সম্ভব হলে একটু পুরোটা শোনো, দেখো, কিছুটা আলোচনা করব। কারণ এর আগে আমি মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে আপডেট দিয়েছিলাম এবং তখন কথা দিয়েছিলাম যে পরবর্তীতে যা যা আপডেট পাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যারা 2010 সালের ক্যান্ডিডেট, তারা আশা করি প্রত্যেকেই এটার জন্য উদগ্রীব হয়ে আছো এবং তোমরা ইতিমধ্যে এটা নোটিশটা পেয়েও গিয়েছো। তবুও যদি এরকম কেউ থাকে যে সে জানে না বলে মনে হয়, তাহলে অবশ্যই সেই বন্ধু, আত্মীয়, ভাই বোন তাদের সঙ্গে এটা শেয়ার করে দিও সম্ভব হলে, কারণ কোনো প্রার্থী যেন বঞ্চিত না হয়। 12-14 বছর আগের একটি পরীক্ষা, তো অনেকেরই বয়স, চাকরি করার বয়স প্রায় শেষের দিকে। তারা অবশ্যই যোগ্য, তারা অবশ্যই চাকরি পাবে যোগ্যতার মাপকাঠিতে, কিন্তু 14 বছর তো তারা মিস করে ফেললো। তো চলো এবার দেখি যে নোটিশটাতে কি বলা আছে। এত দ্বারা সকল প্রার্থীকে জানানো হচ্ছে যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আগামী 10/9/2024 তারিখের মধ্যে ফার্স্ট SLST NT গ্রুপ ডি পরীক্ষার নিয়োগ পদ্ধতি সমাপ্ত করতে চলেছে। তো সেপ্টেম্বর মাসের 10 তারিখ তাদের ডেডলাইন দেওয়া আছে, তার মধ্যে এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে। এবার মাদ্রাসা সার্ভিস কমিশন ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। সেগুলো কি কি? এই মর্মে সকল প্রার্থী যাদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার জেলাভিত্তিক ও বর্ণানুক্রমিকভাবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে দেওয়া রয়েছে, তারা যেন অবশ্যই 2/8/2024 তারিখ থেকে 9/8/2024 তারিখ রাত্রি 11:59 মধ্যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.wbmsc.com অনলাইন আপডেশন পোর্টাল অফ ফার্স্ট SLST NT গ্রুপটি এ নিজের রেজিস্ট্রেশন নাম্বার ও ইংরেজি জন্ম তারিখ দিয়ে লগ ইন করে নিম্নলিখিত ব্যক্তিগত বিবরণী আপলোড বা আপডেট করেন। তো একটি লিস্ট প্রকাশ হয়েছে। লিস্টটা কাদের? যারা 2010 সালের প্রার্থী ছিল তাদের। কিভাবে লিস্ট রয়েছে? জেলাভিত্তিক এবং অ্যালফাবেটিক্যাল, বর্ণানুক্রমিকভাবে রয়েছে। জেলাভিত্তিক রয়েছে এবং অ্যালফাবেটিক্যাল রয়েছে। লিস্টটা দেখতে হবে এবং বলা হয়েছে যে এখানে তোমাদের কাজ করতে হবে। কি কাজ? সেটা ডেট দেওয়া হয়েছে 2 তারিখ থেকে, অর্থাৎ আগস্ট মাসের 2 তারিখ থেকে আগস্ট মাসের 9 তারিখ, এই সময়টুকু দেওয়া হয়েছে, প্রায় 7 দিন। এর মধ্যেই তোমাদের ওই ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন নাম্বার এবং ইংরেজিতে ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে তোমাদের পোর্টালটাকে আপডেট করতে হবে বা আপলোড করতে হবে কিছু তথ্য। 1 নম্বর কি? ইমেল আইডি যদি না দেওয়া থাকে অথবা আপডেট করতে হবে। 2 নম্বর মোবাইল নম্বর। 3 নম্বর আবার হোয়াটসঅ্যাপ নম্বর বলা হয়েছে। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে কমিশন ক্যান্ডিডেটদের প্রয়োজনে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করবে। 4 নম্বর আধার নম্বর। 5 নম্বর যোগাযোগের বর্তমান ঠিকানা, অ্যাড্রেসটা খুব ভালো করে লিখবে। আশা করি অনেকের অ্যাড্রেস পরিবর্তিত হয়েছে, অনেক, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, তাদের বিবাহিত, তো অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে তোমরা পুরনো অ্যাড্রেসটাও রাখতে পারো, বাবার বাড়ির অ্যাড্রেসটা, অথবা ইচ্ছে করলে নতুন অ্যাড্রেসটাও দিতে পারো। সেটা ওখানে গিয়েই ওয়েবসাইটে যখন আপডেট করতে যাবে তখনই বুঝতে পারবে। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস বলে একটা ব্যাপার থাকে। তো সে যে কোনো একটি অ্যাড্রেস ব্যবহার করলেই হবে, তবে অ্যাড্রেসটি যেন নির্ভুল হয়। আধার কার্ডে JPEG বা JPG বিন্যাসে 500 কপির মধ্যে ফটো আধার কার্ড আপলোড করতে বলা হয়েছে। স্ক্যান করে তথ্য আপডেট আপলোড করার শেষ সময় আবার বলা হয়েছে 9 আগস্ট রাত্রি 11:59।
তো এই জন্য বলছি যে এটা সকলের সাথে শেয়ার করে দিবে, যারা ক্যান্ডিডেট তারা যেন বঞ্চিত না হয়। তথ্য বিবরণী আপডেট সংক্রান্ত যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে নাম্বার দেওয়া হচ্ছে, কতগুলো মোবাইল নাম্বার 9874355112 মোবাইল নাম্বার রয়েছে, এরকম 3টে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, অথবা একটি ইমেল আইডি দেওয়া রয়েছে group.d@wbmsc.com, এখানে ইমেল করতে বলা হয়েছে। এবং কি বলা হচ্ছে যে ফার্স্ট SLST NT গ্রুপ ডি সংক্রান্ত তথ্য এবং আপডেটের জন্য প্রার্থীদের নিয়মিতভাবে মাদ্রাস সার্ভিস কমিশনের ওয়েবসাইট অনুসরণ করার অনুরোধ করা হচ্ছে। কোনো প্রার্থীকে এ বিষয়ে আলাদাভাবে জানানো হবে না। তো যা আপডেট সব হচ্ছে পোর্টালে দেওয়া হবে, কার কবে ইন্টারভিউ হবে বা কী হবে, কোনো রকমভাবে চিঠি কিন্তু ক্যান্ডিডেটদের কাছে যাবে না। তাই এটাই বলা হয়েছে যে আলাদাভাবে জানানো হবে না। তাই অবশ্যই তোমরা ওয়েবসাইটটা ডেলি বেসিস ফলো করবে। আর আমি যে আমার চ্যানেলে নেক্সট ভিডিওটা দেবো মাদ্রাসা সার্ভিস কমিশন সংক্রান্ত, সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা অবশ্যই দেখবে। আর অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করে দিও যারা হচ্ছে এই পরীক্ষাটাতে অ্যাপ্লাই করেছিল অ্যাপ্লিকেন্ট। ধন্যবাদ।